আমি মোহাম্মদ জুবাইর আহমেদ। আমার বাড়ি ময়মনসিংহ জেলা, দুবরা উপজেলা, গোয়াতলা ইউনিয়ন। আমাদের ফ্যামিলির সদস্য আমরা 2 ভাই 1 বোন। আর আমার আব্বু বোন সবার বড়, বিয়ে হইতেছে। তারপরে আমি, আমার এক ছোট ভাই মাদ্রাসাতে পড়াশোনা করে হেফজ বিভাগে। তখন আমি এসএসসি পাস করার পর মানে কিছু একটা করবো এই অনুভূতি নিয়ে ঘোরাফেরা করি। তারপর মানে আমাদের উপজেলাতে আমার চলাফেরা খুব ভালো ছিল। ওইখানে ঘোরাফেরা করতে করতে একটা লিঙ্কের মাধ্যমে আমি পল্লী বিদ্যুতে মিটার রিডারের কাজে নিয়োজিত হই। ওইখানে অনেক দিন ব্যাপী প্রায় 2.5 বছরের মতো পল্লী বিদ্যুতে মিটার রিডারের দায়িত্ব পালন করছিলাম মাস্টার রোলে। তারপর ইন্টারমিডিয়েট পাস করলাম, করার পরে ডিগ্রিতে ভর্তি হইলাম। হওয়ার পরে ওইটা তো আমার স্থায়ী না, অস্থায়ী একটা কর্ম। এরপরে আবার মানে পরিবর্তিতে কি করা যায় এই চিন্তা ভাবনা সব মাথার মধ্যে ঘুরপাক খাইছে। মানে আমি কি করতে পারি। ওইটা তো ওখানে নিউ লোক আসার পর আমার ওই চাকরিটা থাকবে না, ওইটা মাস্টার রোলে ছিল আর কি। আবার অনেক পরিশ্রম ছিল, সারাদিন ঘোরাফেরা করা লাগতো, বিভিন্ন এলাকা যায় মিটারে রিডিং লিখা আইটা রিডিং করতে লাগতো, অনেক পরিশ্রম হইতো। তারপরে ওইখানে সিনিয়র একজন মিটার রিডারে আমার এই পরামর্শটা দেয় যে তুমি যুব উন্নয়ন দেখিয়া ওয়াইডিসি ট্রেনিংটা নিয়ে তুমি মানে পশু চিকিৎসার কাজে নিয়োজিত হইতে পারো, এই বিষয়ে আমাকে সে পরামর্শ দেয়। তারপর আমি এই বিষয়ে তথ্য নেওয়ার জন্য উপজেলাতে দৌড়াদৌড়ি করি। করার পর অনেকদিন যাবৎ ঘোরাফেরা করছি, কোনো রেজাল্ট হয় না। তারপরে মানে কোনো চান্স দেয় না আমাকে, এরকম একটা পরিস্থিতির ভিতরে আছি। লিঙ্ক দরিয়া উপজেলা কর্মকর্তার সাথে আলাপ আলোচনা করলাম। আমাদের উপজেলা কর্মকর্তা একজন মহিলা, তার নাম লাইলা ম্যাডাম। ওনার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগছে আমার। পরবর্তীতে উনি আমাকে আশ্বাস দিয়েছে যদি দুবরা উপজেলা থেকে ওআইডিসি ট্রেনিং এ যায় কেউ তাহলে আমি তোমাকে বাছাই করব। তখন আমরা ওইখানে ট্রেনিং এর লোক পাঠানোর আগে লোক নিবে 3 জন, সর্বোচ্চ 4 জন। এখানে আমরা 27 জন না 28 জন আবেদন করছিলাম, তার মধ্যে লোক নিবে 3 জন। অনেকদিন হয়ে গেছে, ট্রেনিংটা হঠাৎ করে বন্ধ করে দিয়েছে সরকারি ভাবে। পরবর্তীতে আমার বোনজামা একটা বেকারি কারখানা দিয়েছিল, ওই কাজ আমি ছেড়ে দিয়েছি পল্লী বিদ্যুতে, অনেক কষ্ট হয়। পরে আমার বোনজামা একটা বেকারি কারখানা দিয়েছিল, ওইখানে কয়েকদিন ম্যানেজারের দায়িত্ব পালন করছে।